আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি পটলের ফুল ভাজি একটি রেসিপি নিয়ে। এটা নর্মাল একটা পটল ভাজার মতন, তবে আমি একটু অন্যরকম করে দেখিয়ে দিচ্ছি। আমি জানি অনেকেই করতে পারেন, তারপরও আমার চ্যানেলের জন্য এটা আমি করে দেখাচ্ছি। প্রথমে পটলটা নিয়ে এটাকে পাতলা অংশটা একটু ছুরি দিয়ে এভাবে উঠিয়ে নিতে হবে এবং এটাকে একটা পাতার ডিজাইনের মতন করে, ফুলের ডিজাইনের মতন করে এভাবে 4-5টা কেটে নিলে একটা ফুলের ডিজাইনের মতো হয়ে যায়। আমি বাকিগুলো সবগুলো করে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এভাবে চেপে ধরলে এরকম একটা ফুলের মতন একটা ডিজাইন হয়। তো আমি এভাবে বাকি সবগুলোকে রেডি করে নিচ্ছি। আর এর সাথে আমার লাগবে আদা রসুন বাটা, হলুদ, জিরা, ধনিয়া এবং মরিচের গুঁড়ো, সামান্য লবণ, ভাজার জন্য তেল। তো আমি এই পটলগুলোকে তৈরি করে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন এগুলোকে একটু লবণ দিয়ে আর বাকি মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়ো সব অল্প অল্প করে নিয়ে এবং আদা রসুনের বাটা যেটা রেখেছি সেটা দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবং এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই মশলাটার সাথে। একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং তেলটা কিছুটা গরম হওয়ার পর আমি আমার ইন্ডাকশনের টেম্পারেচারটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই পটলগুলোকে ভেজে নিচ্ছি এবং পাতার ডিরেকশনটা যেই দিকে আমি কেটেছি এভাবে করে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো পটল এভাবে পাতার ডিরেকশনের দিক করে চেপে চেপে সবগুলো পটল ভেজে নিচ্ছি। পটলগুলো একটু বাদামি আঁচে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি এবং একটু পেঁয়াজটাকে হালকা একটু এই তেলটার মধ্যেই ভেজে নেওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাটা ছিল বাটিতে সেটা সামান্য একটু পানি দিয়ে আমি এই পটলটার সাথে মিশিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর পানিটা শুকিয়ে আসার পর আমার পটলের ফুল ভাজার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি এটা পানি শুকিয়ে যাওয়ার পর এটাকে সার্ভ করে ফেলবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।